উত্তরাঞ্চলের যে অবহেলিত জায়গা সেখানে আমরা মেডিকেল টেকনোলজি ট্রান্সফারের জন্য গোটা বাংলাদেশ থেকে ইভেন ঢাকা থেকে যেগুলো এক্সপার্ট এসেছেন এখানে আমরা বিভিন্ন ধরনের সেশন করেছি। একটা হচ্ছে যে ডক্টরদের জন্য, একটা নার্সদের জন্য, ল্যাবরেটরি টেকনোলজিস্টদের জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছিল যে আমরা যে টেকনোলজিগুলো সব ঢাকা কেন্দ্রিক শেখার জন্য যাচ্ছি সেই টেকনোলজিক্যাল এক্সপার্টদেরকে আমরা রাজশাহীতে নিয়ে এসে আমাদের ডাক্তারদের ভিতরে যে হেমাটোলজিক্যাল নলেজ যেগুলো আছে, রক্তরোগ বিশেষজ্ঞ যারা আছেন সেই নলেজগুলো আমরা দিচ্ছি। রাজশাহীতে যেসব রোগীরা চিকিৎসা করতে আসেন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তাদের যেন ঢাকাতে যেতে না হয়। তাদের চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা, রোগ নির্ণয়, এই ফ্যাসিলিটিগুলো যেন এই রাজশাহী কেন্দ্রিক হয়। ব্লাড ক্যান্সারের রুগী কেমোথেরাপি দেওয়ার পরে তাদের ব্লাডের কাউন্ট কমে গেছে, তার শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তার ইনফেকশনের চান্স খুব বেশি, তার ব্লিডিংয়ের চান্স খুব বেশি। কেমন এসব রোগীদেরকে একটু আইসোলেশনে রেখে তাদেরকে টেক কেয়ার করতে হয় এবং সার্বক্ষণিক এই টেক কেয়ারের দায়িত্ব রইল নার্সদের। রোগীর প্রতি স্পেশাল অ্যাটেনশন দেওয়ার যে বিষয়গুলো আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে ওনাদেরকে আর কি এর আওতায় আমরা নিয়ে এসেছি। আমি খুব আশাবাদী যে আমাদের এরকম প্রোগ্রামগুলো যদি পেরিফেরিতে হয়, নট অনলি ইন রাজশাহী, বা ঢাকার বাইরে আরও যে বড় বড় শহরগুলো আছে যেখানে মেডিকেল কলেজ আছে, সেগুলোতে যদি আমাদের এই ধরনের কনফারেন্সগুলো আমরা করতে পারি এবং সেটার সাথে কনসার্ন যে ডক্টর, নার্স এবং প্যারামেডিক্স যারা জড়িত তাদের যদি আমরা তাদের এক্সপিরিয়েন্সগুলো ডেভেলপ করতে পারি, তাহলে হচ্ছে কি যে আমাদের চিকিৎসা সেবা ঢাকার বাইরেও কিন্তু উন্নত চিকিৎসা সেবা আমরা দিতে সক্ষম হব। বাংলাদেশে অন্তত যে ধরনের হেমাটোলজিক্যাল ডিজিজ আছে, এই হেমাটোলজিক্যাল ডিজিজের কেমোথেরাপি বলেন অথবা আরও এর ভালো ভার্সন আছে ইমিউনোথেরাপি অথবা টার্গেট থেরাপি, সকল ড্রাগ এই বাংলাদেশে যেসব ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, বিশেষ করে বিকন ফার্মাসিউটিক্যালস, এই যে বিকন ফার্মাসিউটিক্যালস তাদেরও কিন্তু এই ড্রাগ একদম A to Z সবই আছে। মুদ্রা কথা যেটা যে এখন শুধু থাকলে তো হবে না, যে আমার পেশেন্টের নাগালের মধ্যে তো আসতে হবে আর কি। সেই নাগালের মধ্যে আসার জন্য আমরা সবাই একসাথে কাজ করছি। বাংলাদেশের সমস্ত সায়েন্টিফিক প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, সবগুলো প্রোগ্রামই ঢাকা কেন্দ্রিক হয় এবং যেখানে ঢাকাতে অনেক জুনিয়র ডক্টররা পার্টিসিপেট করে, কিন্তু ঢাকার বাইরের অনেক স্পেশালিস্ট এবং বড় বড় বিশেষজ্ঞগণরা এই প্রোগ্রামটা থেকে ডিপ্রাইভ হয় তাদের প্রাতিষ্ঠানিক ব্যস্ততার কারণে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি যে পেশেন্টগুলো যে অবস্থায় ঢাকাতে যায়, যে রোগ নিয়েই যায় না কেন, এত ব্যাপকভাবে মিসহ্যান্ডেল হয় বা প্রকৃত বিশেষজ্ঞর কাছে না যেয়ে অন্য বিশেষজ্ঞর কাছে যায় এবং রোগের তীব্রতা অনেক ভয়াবহ মাত্রায় পৌঁছায় যায়। এই বিষয়টাকে অনুধাবন করেই আমি সমস্ত সোসাইটির সাথে কথা বলা শুরু করলাম এবং দেখলাম সোসাইটি এটাতে খুবই আগ্রহ প্রকাশ করছেন। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগটাকে আমি সারা বাংলাদেশে গ্রহণ করি এবং আমরা সোসাইটি কেন্দ্রিক প্রোগ্রামগুলো বিভাগীয় শহরে এবং পর্যায়ক্রমে জেলা শহরেও আমরা নিয়ে যেতে চাই। গত কয়েক বছর ধরে এখানে আমরা আসি, এইবার প্রোগ্রামটাকে আমার একদম যথাযথ মনে হয়েছে। আমার ভবিষ্যতে মনে করি যে প্রোগ্রামটা আরও বেশি ইন্টারন্যাশনাল মানের করার জন্য এখানকার বর্তমান ভিসি আমাদেরকে উপদেশ দিয়েছেন এবং আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যদি পেশেন্ট এই প্রোগ্রামগুলোতে আসে এবং তাদের কথাগুলো বলে, আমি মনে হয় জিনিসটা আরও সুন্দর হবে বলে মনে করি।